হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর এই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক মহিলার কোনো না কোনো উপকারে আসবে। চলো তার আজকের ভিডিওটা শুরু করা যাক। বর্ষাকালে সবজি মানেই কিন্তু খুব অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে, গাটা এরকম ভিজে ভিজে ওঠে। ফ্রিজে রাখলে তো ভালো থাকেই না, ২ থেকে ৩ দিন একটা সবজি এনে কিন্তু রাখা যাচ্ছে না। তো এখানে এই সবজিগুলো দেখো, আমার কিন্তু বেশি দিনের না, মাত্র ২ দিনের সবজি, তাতেই কেমন একটা নরম নরম হয়ে উঠেছে সমস্ত সবজি, একটা ভেজা ভেজা ভাব। বর্ষাকালে বৃষ্টির জল পড়লেই সবজির মধ্যে কিন্তু এরকম হয়, আর খুব তাড়াতাড়ি সমস্ত সবজি কিন্তু নষ্ট হয়ে যায়। তো যদি এইরকম পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয়, বারবার সবজি নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব? তো বাজার থেকে সবজিগুলো এনেই এইরকম ভাবে রুটি করার তাওয়াটা গ্যাসের মধ্যে বসিয়ে বেশ কিছুটা সময় গরম করে নেব। তো গরম করা হয়ে গেলে তারপর আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো, আর গরম তাওয়ার উপর যে সমস্ত সবজিগুলো একটু ভেজা ভেজা ভাব থাকবে, সেই সমস্ত সবজিগুলো একবারে সমস্তটা এইভাবে পাত্রের উপর দিয়ে দেবো। তো যেহেতু এই পাত্রটা গরম রয়েছে, তাওয়াটা, তাই কিন্তু গরম অবস্থাতেই এর যে জলীয় ভাবটা আছে সেটা কিন্তু ড্রাই করে নেবে। তারপর যদি আমরা একটা পলিথিনে মুড়ে ফ্রিজে স্টোর করে রাখি, সেক্ষেত্রে এই সমস্ত সবজিগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তো চিন্তা করার কিছু নেই, বর্ষাকালে দাম দিয়ে সবজি কিনে এনে একেবারে ফেলবে না, অবশ্যই এই টিপসটা এপ্লাই করবে। ভালো লাগলে লাইক করে দেবে। চলো দেখে নাও পরের টিপস। চা পাতা তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু চা পাতা শুধুমাত্র যে খাওয়ার কাজে ব্যবহার হয় তা কিন্তু না বন্ধুরা। এই ধরনের দানা চা বা পাতা চা আমাদের আরো বেশ কতগুলো দরকারের কাজ মেটাবে। তো কি সেই কাজ, চলো দেখে নেওয়া যাক। তার জন্য এখানে খুব সামান্য পরিমাণ চা পাতা লাগবে, এমন না যে খুব পরিমাণ চা পাতা আমরা নষ্ট করব। আর নিয়ে নিয়েছি এই ধরনের একটা কাচের কাপ। তোমরা চাইলে কাগজের কাপ বা এমনি যে ভাঙা যে সমস্ত কাপগুলো আমরা বাতিল করে দিই, সেই সমস্ত কাপও নিতে পারো। তো একটুখানি চা পাতা, প্রায় হাফ চামচ পরিমাণ চা পাতা এইভাবে নিয়ে একটুখানি বুড়ো আঙুলের সাহায্যে একটু ঘষে নেবে, তাতে কিন্তু চা পাতার যে গন্ধটা সেটা আরেকটু বেশি স্ট্রং হবে। তারপরে এই কাপের মধ্যে দিয়ে দাও। আর নিয়ে নিয়েছি ছোট এক টুকরো কাগজ। এই ধরনের একটা কাগজ বা ন্যাপকিন জাতীয় কোনো পেপার, এইরকম ভাবে তোমরা কাপের উপরে একটা রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে আটকে দাও। দেখবে বন্ধুরা, এটা দিয়ে দারুণ একটা জিনিস কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারবো। তারপর একটা সেফটি পিন বা টুথপিকের সাহায্যে এইভাবে ছোট ছোট ছিদ্র করে দাও। এরপর এই কাপটাকে আমরা কোথায় রাখবো বা কিভাবে ব্যবহার করব? বন্ধুরা, ফ্রিজ তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, যখন আমরা ফ্রিজের মধ্যে কোনো খাবার রাখি বা অনেকদিন হয়তো ফ্রিজটা ঠিকঠাক মতো পরিষ্কার করি না, তখন কিন্তু ফ্রিজের মধ্যে কেমন একটা গন্ধ হয়ে যায়। আর এই গন্ধ কোনো কিছু দিয়ে যেতে চায় না। খুব সামান্য পরিমাণ এক টুকরো লেবু কেটে আমরা ফ্রিজের কোনায় রেখে দিই, যাতে এই সমস্ত গন্ধগুলো চলে যায়, অ্যাবজর্ব হয়ে যায়। অনেক সময় হয় খাবার রাখলাম, খাবারের ঢাকনা দিলাম না, সেক্ষেত্রেও কিন্তু ফ্রিজ থেকে একটা আষ্টে কেমন গন্ধ বেরোয়। তো যদি হাতে সময় খুব কম থাকে, আমরা ফ্রিজ ঠিক মতো সময় মতো আমরা পরিষ্কার করতে পারছি না, সেক্ষেত্রে এই কাপটা ফ্রিজের যেকোনো এক কোনায় রেখে দাও। এর যে গন্ধটা না বন্ধুরা, সারা ফ্রিজের নোংরা গন্ধকে অ্যাবজর্ব করে নেবে, সাথে সারা ফ্রিজের মধ্যে সুন্দর একটা ফ্রেশ গন্ধ নিয়ে আসবে। আর ফ্রিজটা খুললে অনেক সময় হয় কেমন একটা বাজে গন্ধ বেরোয়, সেই গন্ধটাও কিন্তু আর বেরোবে না। তো আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করবে, যাতে কারোর কোনো না কোনো উপকারে আসে। চলো দেখে নাও পরের টিপস। জিরে আমরা কম বেশি প্রত্যেক রান্নাতেই দিয়ে থাকি, কিন্তু বন্ধুরা, এই জিরে যদি আমরা গোটা খেতে পারি বা জিরে ভেজানো জল খেতে পারি, সেটা কি আমরা জানি আমাদের শরীরের জন্য কতটা উপকার? তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি জিরে। তো এতটা জিরে লাগবে না, ১ চামচ পরিমাণ জিরে লাগবে। তো জিরে অনেক সময় হয় প্যাকেটের বা অনেক সময় হয় লুজ। লুজ জিরে কিন্তু কখনোই এই কাজে তোমরা ব্যবহার করবে না। তাতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে। আর যদি সেটা তোমরা ঝেড়ে নিতে, পরিষ্কার করে নিতে পারো, সেক্ষেত্রে তো খুবই ভালো, তাহলে ব্যবহার করতে পারো। না হলে যদি সময় কম থাকে, সেক্ষেত্রে প্যাকেটের জিরে এক্ষেত্রে ব্যবহার করবে। একটা পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে তার মধ্যে ১ চামচ পরিমাণ জিরে এরকম ভাবে ভিজিয়ে রেখে দেবো সারা রাতের জন্য। হাতে সময় কম থাকলে অন্তত ৩-৪ ঘন্টা তো রাখতেই হবে। তবে সারারাত ভিজিয়ে রাখাটাই কিন্তু ভালো, যেহেতু আমরা এটা সকালে খাবো। তারপর দেখতে পাচ্ছ, বেশ খানিকটা সময় বা সারারাত ভিজিয়ে রাখার পর কিন্তু আস্তে আস্তে জিরের জলের রংটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে কিন্তু খানিকটা ব্রাউন ব্রাউন বা লিকার চায়ের কালারটা চলে এসছে। এরপর এই জিরেটাকে আমরা ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার পর যে জলটা বেরোবে, তার সাথে তোমরা চাইলে আরো বেশ খানিকটা জল এক্সট্রা মিশিয়েও খেতে পারো, বা তোমরা এই জলটা প্লেনও খেয়ে নিতে পারো। তো এই জল খেলে আমাদের কি কি উপকার হবে তোমরা কি কেউ জানো? হজমে সাহায্য করবে, টক্সিন দূর করবে, অনাক্রমতা বৃদ্ধি করবে,
অ্যানিমিয়ার চিকিৎসায় সাহায্য করবে, শ্বাসযন্ত্রের উন্নতি করবে, ঘুমের মান উন্নতি করবে, স্মৃতিশক্তির মান উন্নতি করবে, এমনকি ত্বককে পরিষ্কার রাখবে। তাহলে জিরে ভেজানো জল যদি আমাদের শরীরের এতটা উন্নতি ঘটায়, তাহলে প্রত্যেকদিন সকালে কেনই বা আমরা খাবো না? বড় থেকে ছোট সবাই কিন্তু এই জলটা পান করতে পারে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলো দেখে নাও পরের টিপস। টয়লেট ব্যবহার করার পর টয়লেটের মধ্যে কেমন একটা আটকা গন্ধ কি থেকে যায়? আমরা কিন্তু এই গন্ধ দূর করার জন্য ওডোনিল বা টয়লেট ফ্রেশনার এই ধরনের কোনো কিছু ব্যবহার করে থাকি, কিন্তু সেগুলো খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে টয়লেটের যত বাজে গন্ধই হোক না কেন আমরা কিন্তু খুব সহজে দূর করে ফেলতে পারবো। একটা জিনিস লক্ষ্য করে দেখবে বন্ধুরা, প্রত্যেকের টয়লেটেই যে বিশাল বড় বড় জানলা থাকবে তা কিন্তু নয়। ছোট এরকম আহ হাওয়া পাসের জন্য একটা ছিদ্রও কিন্তু থাকতে পারে। সেক্ষেত্রে হাওয়া পাস যদি ভালো পরিমাণ না হয়, তাহলেই কিন্তু টয়লেটের মধ্যে গন্ধ হয়ে যায়, যতই আমরা ঠিকঠাক মতো টয়লেট প্রত্যেকদিন পরিষ্কার করি না কেন। তো টয়লেট পরিষ্কার করার পরেও যদি এরকম গন্ধ থেকে যায়, তাহলে নিয়ে নিতে হবে দেশলাই। হ্যাঁ বন্ধুরা, টয়লেটে যদি একটা দেশলাই রেখে দিই, সেক্ষেত্রে আমাদের অনেকটা কাজ কিন্তু সাহায্য হবে। একটা এরকম দেশলাই কাঠি জ্বালিয়ে কি করবে তোমরা, টয়লেটের মধ্যে বেশ খানিকটা সময় এভাবে ঘুরিয়ে দেবে। তো যদি কাঠিটা নিভে যায় তাহলে ফেলে দেবে, বা শেষ হয়ে যায় ফেলে দেবে। তারপর আরো একটা কাঠি জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, বেশ খানিকটা সময় কিন্তু এরকম ভাবে আগুনটাকে জ্বালিয়ে রাখবো। তো এর যে একটা পোড়া গন্ধ, সেই গন্ধটাই কিন্তু টয়লেটের মধ্যে খুব সুন্দর মতো থাকবে। আর যার জন্য একবার টয়লেট ব্যবহার করার পর যে একটা কেমন একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটাও কিন্তু, বাজে গন্ধটা বেরোবে না। কোনো রকম বাজার চলতি ফ্রেশনার কিনে এনে টয়লেটটাকে পরিষ্কার করারও দরকার পড়বে না। দেশলাই কাঠির যে একটা পোড়া গন্ধ, সেই পোড়া গন্ধটাই কিন্তু যত বাথরুমের বাজে গন্ধ আছে না, সেটাকে কিন্তু একেবারে অ্যাবজর্ব করে নেবে। তো ছোট্ট টিপস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবে। চলো দেখে নাও পরের টিপস। চুড়ি যদি ছোট হয়ে যায়, সেই চুড়ি পরতে কিন্তু আমাদের ভীষণই কষ্ট হয়। তো অনেক সময় হয় যে হাতটা দিয়ে আমরা বেশি পরিমাণ কাজ করছি, বিশেষ করে ডান হাতটা কিন্তু মহিলাদের একটু বেশি শক্তই থাকে। তো এই হাত দিয়ে বেশি করে জল ঘাটা বলো বা নানান রকম কাজকর্ম, বাসন মাজা, জামা কাপড় কাচা সমস্তটা হয় বলে আস্তে আস্তে কিন্তু বাঁ হাতের তুলনায় ডান হাতটা শক্ত হয়ে যায়। আর যেই কারণে কিন্তু আমাদের অনেক আগের বা পুরোনো চুড়িগুলো হতে চায় না। সোনার চুড়িগুলোর যেরকম সাইডটা ধার থাকে, কাঁচের চুড়ি বা কোনো মেটালের চুড়ি পরতে গেলে কিন্তু ভেঙেও যেতে পারে, বেঁকেও যেতে পারে। তাই খুব জোরাজুরি করে চুড়ি পরতে গেলে চুড়িটা যেরকম নষ্ট হয়ে যাবে, সাথে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ারও ভয় থাকে। আর টাইট হয়ে যাওয়া চুড়ি আমাদের পরতে কিন্তু ভীষণই কষ্ট হয়। তো কি করবো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোজা, আর এই ধরনের একটা মোজা তোমরা হাতের মধ্যে পরে নেবে। তারপর আস্তে আস্তে এইভাবে চুড়িটাকে যদি পরে নাও, অনেক ইজিলি কিন্তু চুড়িটা পরা হয়ে যাবে। কেননা মোজার মধ্যে যে একটা স্লিপারি ভাব আছে, সেই স্লিপারি ভাবের জন্য চুড়িটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে, হাতের মধ্যে পরা হয়ে যাবে। সাথে কিন্তু দেখবে বন্ধুরা, হাত কেটে যাওয়ারও কোনো রকম ব্যাপার থাকবে না, আর খুব টাইটও কিন্তু লাগবে না। তো অনায়াসে এইভাবে কিন্তু তোমরা যত টাইট চুড়ি হোক না কেন পরে নিতে পারবে। ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের যে সমস্ত ভারী হেভি ওয়েটের বা দেখা যায় এরকম স্টোন ওয়ার্কের যে সমস্ত জামা কাপড়গুলো, বা খেয়াল করে দেখবে একটু ভারী কাপড়ের, জিন্স কাপড়ের যদি কোনো জামা কাপড় কখনো ছিঁড়ে যায়, তখন কিন্তু খুব ছোটখাটো যদি ছিঁড়ে যায়, সেটা আমরা হাতেই সেলাই করার চেষ্টা করি। কিন্তু যদি আমাদের কাছে ঠিক সেই রকম সুই না থাকে, তখন আমরা কিভাবে সেলাই করব? কেননা এত ভারী জায়গা বা এত স্টোন ওয়ার্কের জায়গা সেলাই করতে গেলে কিন্তু একটু মোটা সুই দরকার। তো ঘরে তো সেরকম সবসময়ের জন্য থাকে না। আবার অনেক সময় যে সুইটা থাকে প্রত্যেকদিন ব্যবহার হয় না বলে তাতে জং পড়ে যায়, আবার কখনো মাথাটা ভোঁতা হয়ে যায়। তো এই সরু সুই দিয়ে কিন্তু কখনোই আমরা ঠিকঠাক মতো এই মোটা জামা কাপড় বা হেভি ওয়েটের যে সমস্ত জামা কাপড় সেলাই করতে পারি না। কি করব? রান্নাঘরে যে চা ছাঁকনি আছে না, সেই চা ছাঁকনির মধ্যে হালকা করে এইভাবে একটু সুইটা ঘষে দাও। তাতে কি হবে, সুইয়ের মাথার দিকে যে জংটা ছিল বা ভোঁতা ভাবটা ছিল, সেটা কিন্তু, জংটা থাকলে উঠে যাবে, আর ভোঁতা ভাব থাকলে কিন্তু শার্প হয়ে যাবে। তারপর এই সরু সুই দিয়ে বা ছোট সুই দিয়ে কিন্তু তোমরা অনায়াসে সেলাই করে নিতে পারো। যত মোটা কাপড়ই হোক না কেন, খুব সুন্দর মতো এই সুই দিয়ে সেলাই করা আরামসে হয়ে যাবে, যার জন্য বাইরে নিয়ে গিয়ে সেলাই করার কোনো রকম দরকারই পড়বে না। তো এইরকম ভাবে ছোট ছোট বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে অনেকটাই সুবিধা হয়। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।